আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় নিয়ে আসলাম আপনাদের সামনে, সেটি হলো ঈদের পরে আসলে মার্কেট নিয়ে কঠিন সমীকরণ। যেসব সমীকরণ আসলে আমার কাছে মনে হয় ঈদের পরে মার্কেটটা কীরকম হতে পারে, আমার কাছে যেটা মনে হয় সেই বিষয় নিয়েই আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। সেটি হলো ঈদের পরের মার্কেটের সমীকরণটা যদিও একটু কঠিন সমীকরণ, কারণ আমরা দেখেছি যে এটা স্বাভাবিক যে ঈদের আগে আমরা দেখি একটা ছুটিতে যায় মার্কেট, 4-5 দিনের একটা ছুটিতে যায়। তখন কিন্তু হয় কি, দেখা যায় যে মার্কেটটা একটু ভালো থাকে। লাস্ট 2-3 কার্যদিবস আমরা যেটা দেখি, মার্কেট একটু ভালো থাকে, একটু পজিটিভ থাকে। আমরা এই 2-3 বছর ধরেই দেখতেছি মার্কেট খারাপ মার্কেটেও যাতে করে মার্কেটের খুব বেশি বদনাম না হয়, বা এই লম্বা একটা সময় ছুটিতে যাচ্ছে, একটা আলোচনা সমালোচনা হতে পারে, তখন মার্কেট একটু ভালো থাকে। আর এর মধ্যে আরও একটা বিষয় যেটা আমরা দেখতেছি যে আপনার আরেকটা বিষয় হলো যে মার্কেট কিন্তু এমন একটা অবস্থা, এখন তো মার্কেটের অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিয়ে মার্কেট চলতেছে। সেই হিসাবে মার্কেটটা যদি আপনার লাস্ট 2 ওয়ার্কিং ডেজ আমরা যদি দেখি, যদি মাইনাস থাকে, এর সমালোচনাটা আর অনেক বেড়ে যাবে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দুই দিন মার্কেট পজিটিভ ছিল, এবং 2 দিনই কিন্তু মার্কেটে প্যানিক হয়েছে। আমি যেটা বলেছিলাম যে পজিটিভ হলেও মার্কেটে প্যানিক হবে, আমরা দেখেছি যে গত লাস্ট কার্যদিবসে আমরা যদি দেখি গত বৃহস্পতিবারের যে লেনদেনটা ছিল, মার্কেট সূচক কিন্তু বেশ উপরে উঠেছিল, উপরে উঠেও কিন্তু আবার সেই নিচের দিকে নামতে আপনার 34-এ গিয়ে ক্লোজ হয়েছে। তার আগের কার্যদিবসও সেম কোয়ালিটির মার্কেট ছিল। এখন ঈদের পরে মার্কেট নিয়ে যদি সমীকরণ করতে হয়, কেমন হতে পারে বলতে হয়, তাহলে কখনোই ঈদের আগের যে 2 কার্যদিবস ছিল এইটাকে আসলে এইটাকে কোনো বেস ধরা যাবে না, বা এই প্লাস অনুযায়ী মার্কেট সামনে বাড়বে এইটাও ধরা যাবে না। কেন ধরা যাবে না? ঈদের আগে আমরা দেখি 2-1 দিন মার্কেট ভালো থাকে। একটা বিষয় কি, মার্কেটের যে অবস্থা, যদিও তারপরেও যদি আমরা চিন্তা করি 2 কার্যদিবসে লাস্ট কার্যদিবস যেটা ছিল বৃহস্পতিবার, সেখানেও আমরা দেখেছি যে মার্কেটটা উপরে উঠে ডাউনের দিকে যাচ্ছে। তাহলে যেহেতু ডাউনের দিকে যাচ্ছিল, সামনে ফার্স্ট ওয়ার্কিং ডেতে কিন্তু একটা ভালো বার্তা দেয় না। মার্কেটের যে আপনার সূচকের যে আপনার শেষ মুহূর্তটা কিন্তু ভালো বার্তা মার্কেটকে দেয় না, প্রথমত। দ্বিতীয় কথা, এখন তো মার্কেটটা ধারাবাহিকভাবেই আমরা দেখতেছি যে খারাপ হচ্ছে, প্রতিনিয়ত মার্কেট মাইনাস হচ্ছে, শেয়ারের প্রাইস কমে যাচ্ছে। সেই জায়গা থেকে একটা বিষয় আরেকটু স্পষ্ট করে বলতে হয়, মার্কেট কিন্তু অলরেডি নেগেটিভ রেঞ্জেই আছে। এই লাস্ট দুই দিবস কিন্তু দিবসের কথা একটু ভালো হলো, এই জন্য যে মার্কেট ভালো হয়ে গেছে এমন না, মার্কেট কিন্তু নেগেটিভ রেঞ্জেই আছে। এখন ঈদের পরে আমার যেটা মনে হচ্ছে প্যানিক হবে। ঈদের পরেও যে পক্ষটা মার্কেটকে একটা প্যানিক করে বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে, ঈদের পরেও কিন্তু এই প্যানিকটা হবে আমার যেটা মনে হয়। এবং যে আরও একটা বিষয় আমরা দেখতে পারি যে হয়তোবা ঈদের পরে ডিফারেন্স টাইপের প্যানিকও হতে পারে। আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে বিভিন্ন আপনার কৌশলে বিনিয়োগকারীদের কিন্তু প্যানিক করে, একটু কৌশলটা ডিফারেন্স হতে পারে। তবে মূল কথা হচ্ছে যে মার্কেট যেমনই হোক, তারা এখনও প্যানিক করবে আমার যেটা মনে হয়। আর লাস্ট 2 কার্যদিবসের কথা যদি চিন্তা করি, শেষ দিনের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে মার্কেট উঠে আবার নেমে গিয়েছিল। এতে করেও কিন্তু একটা স্লাইট একটা নেগেটিভ বার্তা দেয়। এরপরের যে বিষয়টা সেটি হলো, আমরা যদি পজিটিভ চিন্তা করি, সেই ক্ষেত্রে এতটুকু বলতে হবে যে তারা পজিটিভ এই বেইজের উপরে বা এই চিন্তার উপরে পজিটিভ চিন্তা করি যে যাদের হাতে মার্কেট আছে, তারা যদি চায় যে মার্কেটকে ভালো করবে, তাহলেই মার্কেটটা ভালো হবে। তারা যদি চায় আরও প্যানিক করবে, তাহলে মার্কেটটা আরও হয়তো বা আমরা আরও খারাপ দেখতে পারি মার্কেটে। কিন্তু তারা যদি এখন চায়
যে না এখন আমরা মার্কেটটাকে উঠিয়ে দিব বা এখন এই অবস্থায় মার্কেটটাকে উঠিয়ে দেওয়াই ভালো হবে, সেইটা তারা করতে পারে। অতএব অল ওভার এখন আসলে মার্কেট নিয়ে কোনো প্রেডিকশন, কোনো অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো কিছুই কাজ করতেছে না। এখন মূল একটি কথা হলো যে যারা মার্কেট নিয়ে এই যে এই ব্ল্যাক গেমটা করতেছে, তারা যদি চায় তাহলে মার্কেট খুব দ্রুতই ভালো হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।